আছে নাকি মারা গেছেন, তখন দেখেছি যদি মারা গেছে পরে আমি ধরে নিও, আমি ভিডিও করে রাখছি। সাধারণত কি বললাম ফোন দেওয়া হয়েছে। ভাগ্নি আমার অনেক দুষ্ট প্রকৃতির এবং চঞ্চল টাইপের। সে যে কোনো কাজ করার আগে একবার থেকে দ্বিতীয়বার ভাবার চেষ্টাই করে না। আর সেই ভাগ্নি যে এমন কাজ করেছে সেটা আমরা কখনো চিন্তাও করতে পারি না। ভিউয়ার্স, এবার যেন আপন ভাগ্নির সম্পর্কেই মুখ খুললেন বর্ষার আপন মামা ডক্টর ওয়াহিদ। কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী শিক্ষার্থী ছিল জুবায়েদ। অনেক কষ্ট নিয়ে একজনকে ভালোবেসে না ফেরার দেশে পাড়ি জমাতে হয়েছে তাকে। আর সে মেয়ের নাম হচ্ছে বর্ষা। মাত্র 19 বছর বয়স তার। আর এই বয়সেই দুটি প্রেমও করেছিল তিনি। প্রথমটা ছিল মাহির, আর পরেরটাই হচ্ছে তার প্রাইভেট টিচার জুবায়েদ। জুবায়েদের সাথেও মোটামুটি বেশ কয়েক মাস ধরেই সম্পর্ক ছিল বর্ষার। আর এই সম্পর্কের মাঝখানে যখন জুবায়েদকে ভালো লাগেনি, ঠিক তখনই যেন এক্স বয়ফ্রেন্ড মাহিরকে কাছে পাওয়ার জন্য জুবায়েরকে এভাবেই পরিকল্পনা করে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে হয়েছে, এমন তথ্যই পাওয়া গেছে। আর এদিকে এইসব বিষয় নিয়েই কথা বলেছে বর্ষার আপন মামা ডক্টর ওয়াহিদ। তিনি গল্প সাজিয়ে বিভিন্ন ধরনের কথা বললেও তার ভাগ্নির সম্পর্কে শেষ পর্যন্ত বলেন যে আমার ভাগ্নি একটু চঞ্চল এবং দুষ্ট টাইপের। সেটা আমরা অনেক আগে থেকে জানি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু সে যে এইভাবে পরিকল্পনা করে এত বড় কাজ করতে পারে সেটা আমাদের কখনোই বোধগম্য হয় না। এর পেছনে অন্য কোনো কারণ আছে। আমার ভাগ্নি বর্ষা এমন কাজ কখনো করতেই পারে না। ভাগ্নিকে বাঁচানোর জন্য যেন এভাবে এই কথাগুলো বলছিলেন বর্ষার আপন মামা ডক্টর ওয়াহিদ। শুধু তাই নয়, ভাগ্নিকে ধরে নিয়ে যাওয়ার পরই ভাগ্নিকে খাওয়ানোর জন্য থানায় খাবার নিয়ে গিয়েছিলেন তিনি। আর তখনই সে থানার পুলিশ তাকেও আটকে দেয় এবং কি তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্নভাবে। ভিউয়ার্স, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী শিক্ষার্থী জুবায়ের প্রধান যে আসামি বর্ষা, তাকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।